রূপান্তরের গল্প মূলত হচ্ছে যে সুন্দরবনের যে দুর্ধর্ষ দস্যুরা আত্মসমর্পণ করেছিল, তারা আবারও সমাজে ফিরে যখন আসলো, সমাজের মূল ধারায় যখন তারা মিশতে শুরু করলো, ওই যে দস্যু থেকে ভয়ঙ্কর দস্যু থেকে রূপান্তরিত হয়ে সাধারণ মানুষ, এই রূপান্তরটাকে আসলে আমি দেখানোর চেষ্টা করেছি এই বইটিতে। না, ঠাকুরমার ঝুলি থেকে তো শুরু হয়, যেটি আমাদের ছোটবেলা থেকে হয়েছিল। এরপরে একটু যখন বড় হচ্ছি, কিশোর উপন্যাসগুলো, তিন গোয়েন্দা যেমন পড়েছি আমরা, পরবর্তীতে কুয়াশা সিরিজ পড়েছি। আমি বলছি যে এই পাশটা আবার যদি তারপরে এসে যদি আমি বলি বা সমসাময়িক যখন কুয়াশা পড়ছি সেখান থেকে সমরেশের বই পড়া, হুমায়ুন আহমেদের বই পড়া, আমি বলছি যে আমার এই পড়ার মানে আমি আমার প্রফেশনাল লাইফে চলে এসেছি একটু তাড়াতাড়ি, যে কারণে আমার ওই ওই যে নিরবচ্ছিন্ন যে বই পড়ার সময়, সেই সময়টা আমি আমার জীবনে কম পেয়েছি। তবে আমি যেটা বলে যে আমি যখন শারীরিকভাবে আর অতটা দৌড়াতে পারবো না, আমি যখন এই আমার সাংবাদিকতা পেশা ডিসকন্টিনিউ করব,